আজকে আমাদের সমাজে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই প্রশ্নের সম্মুখে আমরা প্রায় জায়গায় গিয়ে শুনি এবং অনেক সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও এগুলো আমাদের সামনে চলে আসে। সেটা হচ্ছে এটা কীভাবে বলি, আমার লজ্জা লাগছে, তারপরও বিষয়টা একেবারে আমার বলতে হচ্ছে। সেটা হচ্ছে মহিলা বক্তাদের আলোচনা শোনা যাবে কিনা, অর্থাৎ একজন নারী মঞ্চে বসে ওয়াজ করবে, তাফসির করবে, তার আলোচনা শোনা যাবে কিনা। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, মহিলাদের কণ্ঠটা একটা পর্দার অংশ। পর্দা মূলত এই যে গোটা শরীর আপনি ঢাকলেন, যেমন আমার পাঞ্জাবি দ্বারা, আমার টুপি দ্বারা, আমার পায়জামা দ্বারা, আমার পাগড়ি দ্বারা আমার শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা রয়েছে, এটাকেও এক প্রকার পর্দা বলা হয়। পর্দা হচ্ছে আড়াল, ঢাকনা। মহিলাদের কণ্ঠটাকেও পর্দা বলা হয়। মহিলার কণ্ঠটাকেও সে নিম্নগামী করতে হবে। অন্য পুরুষের সামনে সে যদি কথা বলে তার ভাষাকে কর্কশ করতে হবে, উঁচু আওয়াজে কথা বলার মাধ্যমে সে এমন আচরণ করবে যাতে করে পুরুষ তার প্রতি আসক্ত না হয়। তাহলে আজকে আমাদের যে সমস্ত মা এবং বোনরা নরমালি নসিহত করছে, আর সেগুলো নরমালি নসিহত করে সে ভিডিওর মাধ্যমে প্রচার এবং প্রসার করছে, এগুলো আমাদের সমাজের মধ্যে আজকে নয়, কালকে নয়, আগামী দিন হতেও পারে একটা বিভ্রান্তি তৈরি হবে, এটা গুনাহার ছড়াছড়ি হয়ে যাবে। আমি বিশেষ করে মা বোনদেরকে বলবো, বিশেষ করে যারা এই কাজটা করেন এটা থেকে বিরত থাকুন। কারণ আপনার কণ্ঠের মধ্যেও কিছু আবেগ থাকে, কিছু আন্তরিকতা থাকে, কিছু স্নেহময় কথা থাকে, সেগুলো কিছু আমাদের পুরুষরা আকর্ষণ হতে পারে, এটা দিয়ে গুনাহ দিকে ধাবিত হতে পারে। এগুলো করা যাবে না। বিশেষ করে মহিলা কোনো বক্তার আলোচনা শোনা যাবে না, মহিলাদের কোনো আলোচনার প্রোগ্রামে বসা যাবে না, মহিলা কোনো বক্তার সেমিনারে আপনার উপস্থিত হওয়া যাবে না। এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে। বিশেষ করে যিনি আলোচনা করছেন আমার ওই বোন, তিনি তো করা যায় জন্য উঁচু আওয়াজে সে মহিলাদেরকে নিয়ে তালিম করতে পারেন, এটা বৈধতা রয়েছে। যদি সে পর্দা মেনটেন করে যদি করে সেটা বৈধতা রয়েছে। কিন্তু আপনি এটা তালিম করবেন বা কোনো একটি মঞ্চে গিয়ে কথা বলবেন, আবার সেটা আপনি গোটা জাতির সম্মুখে প্রচার প্রসার মাধ্যমে, এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা আমার এই বোনকেও হেদায়েত করুক, পাশাপাশি আমরা যারা এই কাজে নিয়োজিত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।